দর্শক, স্বাগত জানাচ্ছি। আজ আলোচনা করব পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটি নিয়ে। এই চুক্তি নিয়ে আলোচনা করার আগে প্রথমত আসলে যে বিষয়টি সামনে আনা দরকার সেটি হচ্ছে যে কি প্রেক্ষাপটে এই চুক্তিটি স্বাক্ষরিত হলো। মূলত পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটি দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক ছিল। এই দ্বিপক্ষীয় সম্পর্কটাকে প্রতিরক্ষা সহযোগিতার এত ব্যাপকতর স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দুই দেশের যে বর্তমান নেতৃত্ব তারা ব্যাপকভাবে কাজ করেছেন। মূলত এখানে যে জিনিসটি প্রধান ভূমিকা পালন করেছে সেটি আসলে যেটি আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে যে সম্প্রতি ইসরায়েলের যে আগ্রাসন চলছে এখন মধ্যপ্রাচ্যে, এই মধ্যপ্রাচ্যের আগ্রাসনের অংশ হিসেবে কাতারে সম্প্রতি ইসরায়েল একটি হামলা চালিয়েছে। হামাস নেতৃত্বকে লক্ষ্য করে তারা এই হামলাটি চালিয়েছিল এবং এই হামলাটি মূলত সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যকার এই প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি মাত্রায় প্ররোচিত করেছে। তাদের হয়তো এই ধরনের চিন্তা ভাবনা ছিল, কিন্তু সাম্প্রতিক এই ঘটনাটি তাদেরকে এই চুক্তিটিকে করার ক্ষেত্রে আরো বেশি করে ভাবতে বাধ্য করেছে। এই চুক্তিটি আসলে কি, এর মূলনীতি কি? এই চুক্তির প্রধানতম মূলনীতিটি হচ্ছে সৌদি আরব এবং পাকিস্তান পরস্পর যদি বহিঃশত্রুর হাতে আক্রান্ত হন বা বাইরের কোন শক্তি দ্বারা শত্রু দ্বারা আক্রান্ত হন, তবে উভয় দেশই পরস্পরের উপর যে আক্রমণটি হবে সেটিকে তারা নিজ দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করবে। এবং উদাহরণ দিয়ে বোঝানো যায় এইভাবে যে পাকিস্তানে যদি কোনো দেশ আক্রমণ করে, সৌদি আরব এটিকে নিজ দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করবে। একইভাবে সৌদি আরবে যদি কেউ আক্রমণ চালায়, সেটিও পাকিস্তান নিজ দেশের উপর আক্রমণ বলে বিবেচনা করবে। এটি হচ্ছে প্রধানতম মূলনীতি। এই চুক্তির আরেকটি জায়গা হচ্ছে যে সৌদি আরব নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিতে স্বাক্ষর করা একটি দেশ, অর্থাৎ তারা পরমাণু অস্ত্রের যে বিস্তৃতি সেটি প্রতিরোধে যে আন্তর্জাতিক চুক্তি রয়েছে সেটি স্বাক্ষর করা একটি দেশ। সেক্ষেত্রে সৌদি আরব পরমাণু অস্ত্র যাতে বিস্তার না ঘটে সেটি প্রতিপালন করতে, অর্থাৎ এই সংক্রান্ত বিধিবিধান প্রতিপালন করতে আন্তর্জাতিক যে সমঝোতাগুলো রয়েছে সেটি প্রতিপালন করতে বাধ্য। কিন্তু এই চুক্তির মধ্য দিয়ে পাকিস্তানের যে পরমাণু নিরাপত্তা রয়েছে, তার যে পরমাণু নিরাপত্তার ছাতা রয়েছে, যে নিউক্লিয়ার সিকিউরিটি আমব্রেলা রয়েছে, সেটির আওতায় চলে আসলো সৌদি আরব। অর্থাৎ এর মধ্য দিয়ে সৌদি আরব পরমাণু অস্ত্রের মাধ্যমে যে নিরাপত্তা অর্জন করা যায় সেটির জায়গায় পৌঁছে। এটি এই কারণে গুরুত্বপূর্ণ যে এরকম ভাবে পরমাণু অস্ত্রের নিরাপত্তা ছাতার মধ্যে কোনো একটি দেশের ঢুকে যাওয়াটি খুবই বিরল এবং খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। সুতরাং এই দুটি জায়গা থেকেও যদি আমরা বিবেচনা করি, তাহলে এটি নিঃসন্দেহে বলা যায় যে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যকার এই প্রতিরক্ষা চুক্তিটি খুবই 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 তাৎপর্যপূর্ণ। চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে 17 সেপ্টেম্বর। সৌদি আরব সফর করছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেই দেশে সৌদি আরবের একটি বিশাল বিলাসবহুল হোটেলে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তারা এই চুক্তিটি স্বাক্ষর করেন। এতে দুই দেশের সামরিক নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং খুবই এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে এটি বেশ ফলাও করে প্রচার করা হয়েছে। এটি নিয়ে বিশ্লেষণী মন্তব্য ছাপা হচ্ছে। বিশ্বের বড় বড় গণমাধ্যমে এ নিয়ে বিশ্লেষকরা মন্তব্য প্রকাশ করছেন এবং তাদের মতামত জানাচ্ছেন। এই হচ্ছে এই চুক্তিটির প্রেক্ষাপট। এবার আমরা একটু আসি যে এই চুক্তিটি আসলে কি কারণে এতটা গুরুত্বপূর্ণ বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তো প্রথমত যে আমরা যদি বিগত 50 বছরে মুসলিম বিশ্বের যে সিকিউরিটি স্টাডি, তাদের যে নিরাপত্তা প্রতিরক্ষা এই ব্যাপারগুলো অধ্যয়ন করি কিংবা দ্বিপক্ষীয় সম্পর্কের যে রসায়নগুলো অধ্যয়ন করি, তবে দেখা যাবে যে দুটি মুসলিম বিশ্বের মধ্যে এই ধরনের প্রতিরক্ষা সহযোগিতার দৃষ্টান্ত আসলে নেই। এবং এরকম ভাবে দুটি ভিন্ন অঞ্চলের দেশ, একটি আরব উপদ্বীপের একটি দেশ, আরেকটি হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি দেশ, এই দুটি দেশ দুটি মুসলিম মেজরিটি দেশ এবং একটি দেশ হচ্ছে মুসলমানদের অর্থাৎ ইসলাম ধর্মের তীর্থকেন্দ্র। তারা ইসলাম ধর্মের দুটি গুরুত্বপূর্ণ যে পবিত্র স্থান মক্কা মদিনা তার কাস্টোডিয়ান সৌদি আরব,
সেরকম একটি দেশ, এবং আরেকটি দেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম আহ, একটি বড় মুসলিম মেজরিটি কান্ট্রি, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এই দুটি অঞ্চলের দুটি দেশ পরস্পরের সঙ্গে প্রতিরক্ষাগত জায়গাতে একটি চুক্তি সম্পাদন করছে। এই চুক্তিটি খুব গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা একে এই কারণে গুরুত্ব দিচ্ছেন যে এর মধ্য দিয়ে মূলত নিরাপত্তা সহযোগিতার বিস্তৃতিটা দুটি অঞ্চলে পৌঁছলো, এবং দুটি অঞ্চলে তো পৌঁছলো, এবং এই এই পৌঁছানোর ক্ষেত্রে এটি এমন এক সময় পৌঁছলো যখন ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে, তার চারপাশে বিভিন্ন দেশগুলোতে আক্রমণ চালাচ্ছে, আগ্রাসন চালাচ্ছে। সর্বশেষ কাতারে সে হামাস নেতৃবৃন্দকে লক্ষ্য করে সে হামলা চালিয়েছে। এই সামগ্রিক প্রেক্ষাপটে যখন মুসলিম বিশ্ব বলা যায় যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসনে তারা সবসময় তটস্থ থাকছে যে কখন ইসরায়েল আক্রমণ করে বসে, এরকম একটি মুহূর্তে এই চুক্তিটি সম্পাদিত হলো। এবং চুক্তিটি সম্পাদিত হওয়ার প্রেক্ষাপটটি সব থেকে বেশি স্পষ্টভাবে উঠে এসেছে আন্তর্জাতিক সংস্থা এপি এর একটি সংবাদে। তারা তাদের সংবাদের শিরোনামটি করেছে এইভাবে যে ইসরায়েলের আক্রমণের এই প্রেক্ষাপটে সৌদি এবং পাকিস্তান পরস্পরের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবে। হামাস নেতৃবৃন্দ একটি শান্তি আলোচনা করতে কাতারে রাজধানী দোহাতে গেছেন, এবং সেখানে সেই সব নেতৃবৃন্দের উপর ইসরায়েল তার বর্বরচিত কাপুরুষোচিত হামলা চালিয়েছে। অথচ কাতারে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি রয়েছে। কাতারকে প্রতিশ্রুতি দেওয়া রয়েছে এরকম যে কাতার যদি কোনো ধরনের বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হন তবে যুক্তরাষ্ট্র তার নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করবে। এবং কাতার যখন এ ধরনের একটি আক্রমণের শিকার হলো, তখন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে এরকম একটি ধারণা স্বাভাবিকভাবে প্রতিষ্ঠিত হলো যে যুক্তরাষ্ট্র আসলে নিরাপত্তা নিশ্চয়তার কথা বলে যে সমস্ত দেশগুলোতে সেনাঘাঁটি তৈরি করে রেখেছে, কার্যত এই সমস্ত সেনাঘাঁটির কোনো মূল্য নেই। যেমন এরকম সেনাঘাঁটি রয়েছে বাহরাইনে, কুয়েতেও রয়েছে। তাহলে এ ধরনের দেশগুলোতে নতুন করে চিন্তা আসাটা স্বাভাবিক যে তাদের নিরাপত্তার নিশ্চয়তা আসলে কতটুকু। এবং স্বাভাবিকভাবে এর পরে এই কাতারি হামলার পর উপসাগরীয় দেশগুলো পরস্পরের মধ্যে মিলিত হয়েছিলেন, এবং মধ্যপ্রাচ্যে যে মুসলিম দেশগুলো রয়েছে তারা পরস্পরের মধ্যে যোগাযোগ করছিলেন। এই মধ্যপ্রাচ্যের এই মুসলিম শাসকরা কার্যত স্বৈর শাসক, তাদের দেশগুলোতে জনগণের মতামত, গণতন্ত্র এসবের লেশমাত্র নেই। সুতরাং তাদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখাও যেরকম জরুরি, আবার এই সমস্ত দেশগুলোতে ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধ করা এটিও জরুরি। এই দুটি জায়গা থেকে তারা মূলত যুক্তরাষ্ট্রকে নিরাপত্তার নিশ্চয় হিসাবে আর সেরকম ভাবে গুরুত্বপূর্ণ মনে করতে পারছেন। এই জায়গাতে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, এবং এই সম্পর্কটি সৌদি ডাইনেস্টির সঙ্গে যুক্তরাষ্ট্রের যে অভিজাত শাসক শ্রেণী তাদের সম্পর্ক। সৌদি রাজবংশ আর এই মুহূর্তে তার নিরাপত্তার জন্য শুধুমাত্র যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারছে না। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ক্রয় করে তার উপর নির্ভর করেই তার নিরাপত্তা নিশ্চিত হবে এরকম ধারণা সে করতে পারছে না। কারণ সে একই সাথে যেরকম ইরানকে তার ঝুঁকি মনে করে, এবং এই সময় ইসরায়েলকে তার ব্যাপকতর ঝুঁকি হিসেবে তারা নতুন করে মনে করছে। কথাটা এই কারণে আসলো, এই সময় ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটা স্থিতাবস্থা বিরাজ করছে, তো সহাবস্থানমূলক সম্পর্ক প্রতিষ্ঠিত হচ্ছে গত 2-3 দশকে। এই কারণে এই মুসলিম দেশগুলো মনে করছে ইসরায়েলের আক্রমণটি সম্ভবত এখন তারা অনেকটাই নিরাপদ। কিন্তু সাম্প্রতিক এই প্রেক্ষাপটগুলোতে আসলে এই চিত্রটি পাল্টে গেছে। সেই কারণেই মধ্যপ্রাচ্য, আরব উপদ্বীপ এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটি নতুন করে নিরাপত্তা ভাবনা, নতুন করে প্রতিরক্ষা ভাবনা তৈরি হয়েছে। এবং পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের এই প্রতিরক্ষা চুক্তি সই করার পেছনে এই ঘটনা, এই সামগ্রিক দৃশ্যপটগুলোর ভূমিকা অপরিসীম। এবার আরেকটি বিষয় একটু আলোচনা করা দরকার, সেটি হচ্ছে আসলে এই জায়গাটাতে আসলে ভারতের অবস্থানটি কি। কারণ এই প্রতিরক্ষা চুক্তির মূলনীতিটি হচ্ছে এরকম যে যদি এক দেশ আক্রান্ত হয় তাহলে আরেক দেশ তার পাশে এসে দাঁড়াবে, এবং তারা সেটিকে নিজের দেশের উপর আক্রমণ বলে মনে করবে। এখন ভারতের সঙ্গে পাকিস্তানের একটি দীর্ঘদিনের উত্তেজনা রয়েছে, ঐতিহাসিক বিবাদ রয়েছে, আমাদের কিছুদিন আগে একটি সরাসরি সামরিক সংঘাত ঘটে গেল। এই অবস্থায় যদি পাকিস্তানের সঙ্গে ভারতের কোনো সংঘাত তৈরি হয় তাহলে সৌদি আরব কোন ধরনের ভূমিকা নেবে? আবার একইভাবে আরব উপদ্বীপে যদি সৌদি আরব কারো মাধ্যমে কারো দ্বারা আক্রান্ত হয় তবে পাকিস্তান কি ভূমিকা নেবে? সুতরাং ভারতের জন্য
এই চুক্তিটিকে অ্যানালাইসিস করা, এই চুক্তিটির একটি নিজের নিজের পররাষ্ট্রনীতির পার্সপেক্টিভ থেকে একটি ধারণা তৈরি করা খুবই জরুরি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভারত সরকারের তরফ থেকে ইতিমধ্যেই এই চুক্তিটি নিয়ে তারা ইতিবাচক নেতিবাচক যে কোনো ধরনের মতামত প্রদান থেকে বিরত থেকেছে। তারা বলছে চুক্তিটি নিয়ে তারা অধ্যয়ন করছে, স্টাডি করছে, এটি নিয়ে তারা পরবর্তী সময়ে তাদের মতামত জানাবে। এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে, মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে ভারতের কিন্তু বাণিজ্যিক সম্পর্ক ব্যাপক এবং বেশ বিস্তৃত। ভারতের অভ্যন্তরে মুসলমানরা বেশ কোণঠাসা, বিজেপির বিভিন্ন সাম্প্রদায়িক বিভাজনমূলক নীতির কারণে সেখানে মুসলমানরা ব্যাপক কোণঠাসা। কিন্তু এই কোণঠাসা হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলো ভারতের এই অভ্যন্তরীণ ব্যাপারটিকে পাশ কাটিয়ে গিয়ে সবসময় তারা বাণিজ্য সম্পর্ক তৈরি করার দিকে মনোযোগী হয়েছে। এবং ভারতের দিক থেকে এই দুটি দিকের ভারসাম্য তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ হবে। একদিকে মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশগুলোর সঙ্গে তার যেরকম সম্পর্ক উন্নয়নের বা সম্পর্ক ধরে রাখার একটি ব্যাপার রয়েছে, আবার আরেকদিকে পাকিস্তানের সঙ্গে তার যে সীমান্ত সংঘর্ষ এবং অন্যান্য বিষয় নিয়ে যে বিবাদ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে পাকিস্তানের তার যে পরবর্তীতে কোনো যদি সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হয় তাহলে সৌদি আরবের ভূমিকাটি কোন ধরনের হবে, এটি হচ্ছে ভারতের দিক থেকে তার দৃষ্টিভঙ্গি। আবার অন্য একটি দিক রয়েছে যেটির একটি গ্লোবাল জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স রয়েছে, যা আন্তর্জাতিক ভূরাজনৈতিক তাৎপর্য রয়েছে। এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই চুক্তিটি স্বাক্ষরের পর একটি মন্তব্য করেছেন, যেটি পাকিস্তানের অন্যতম সংবাদ মাধ্যম ডনে প্রকাশ করা হয়েছে। সেটি খাজা আসিফ বলছেন যে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে এই যে প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হলো, এটি শেষ নয়, এটি আরব উপদ্বীপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর জন্য এটি দুয়ার উন্মোচিত হলো। অর্থাৎ এই যে চুক্তি, এই চুক্তিতে অন্যান্য দেশগুলো অন্তর্ভুক্ত হতে পারে। এবং এটি যে কথার কথা নয়, সেটি আসলে অনেকগুলো জায়গা থেকে স্পষ্ট। কারণ ভারতের দিক থেকেও এই জিনিসটিকে অ্যাড্রেস করা হয়েছে। ভারতের অন্যতম বড় একটি সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, তারা একটি হেডলাইন করেছে, ইজ ইট ইসলামিক ন্যাটো, মানে তারা এটাকে ইসলামিক ন্যাটো হচ্ছে কিনা সে আশঙ্কা প্রকাশ করেছে। অর্থাৎ ন্যাটো যেরকম একটি দেশে আক্রান্ত হলে আরেকটি দেশ সেটাকে নিজের উপর আক্রমণ বলে মনে করে, ঠিক সেরকম টাইমস অফ ইন্ডিয়া খবর প্রকাশ করেছে, একটি বিশ্লেষণী খবর প্রকাশ করেছে এরকম ভাবে যে এটি আসলে আরব বিশ্বের ন্যাটো কিনা বা ইসলামিক বিশ্বের ন্যাটো কিনা। শুধু টাইমস অফ ইন্ডিয়া না, আরো অনেক গণমাধ্যমই এইভাবে এই ব্যাপারটিকে দেখেছে। কারণ ভূরাজনৈতিক ভাবে বা আন্তর্জাতিক রাজনৈতিক ভাষ্যকাররা এটিকে এইভাবেই মনে করছেন, এটি সম্ভবত পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতে এই ইসলামিক সিকিউরিটি আমব্রেলা হিসেবে এই পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যকার এই প্রতিরক্ষা চুক্তিটি অগ্রসর হতে পারে। অর্থাৎ পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে এই যে প্রতিরক্ষা চুক্তি, এটি ভবিষ্যতে হয়তো কাতার, বাহরাইন, কুয়েত থেকে শুরু করে অন্যান্য যে মুসলিম বিশ্বের দেশগুলো রয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে একটা ব্যাপক প্রতিরক্ষা চুক্তি বা একটি সামরিক চুক্তি আকারে হাজির হতে পারে। এবং সেক্ষেত্রে এই পাকিস্তান হতে পারে এই দেশগুলোর প্রধানতম সিকিউরিটি গ্যারান্টর, অর্থাৎ নিরাপত্তার নিশ্চয়ক বা নিরাপত্তার নিশ্চয়তা প্রদানকারী। পাকিস্তান যেহেতু একটি পরমাণু রাষ্ট্র, তার নিরাপত্তা কাঠামোতে এটি একটি বড় ভূমিকা পালন করে। এবং সেই কারণে পাকিস্তান যদি এই নিরাপত্তার ছাতাটি নিয়ে অন্যান্য দেশকে তার এই ছাতার মধ্যে অন্তর্ভুক্ত করে, তবে সেটি আসলে আগামী দিনের বৈশ্বিক ভূরাজনীতিতে একটি বড় ধরনের ভূমিকা রাখবে বলেই আন্তর্জাতিক রাজনীতির ভাষ্যকাররা মনে করছেন। সবাইকে ধন্যবাদ আপনাদের মতামত জানান।